আজ বৃহস্পতিবার ১৩ই শ্রাবণ ২০২৬ সালের ৩০শে জুলাই। মিথুন রাশি, মিথুন লগ্ন, জেমিনাই সাইনের জাতক জাতিকাদের দিনটি কিন্তু অভূতপূর্ব, অতুলনীয় অতিবাহিত হতে পারে। ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রং স গুরাবে নমঃ। সকাল দুপুর সন্ধ্যা ৩ বেলায় বৃহস্পতির এই বীজ মন্ত্র আপনারা ১০৮ বার করে জপ করুন। অত্যন্ত উপকৃত হবেন, এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। চেষ্টা করুন বৃহস্পতিবার আজকের দিন সাত্ত্বিক জীবনযাপন গ্রহণ করবার, এবং যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা গ্রহণ করবার চেষ্টা করুন। গুরু বৃহস্পতি একটানা ৭.৫ বছরের জন্য কিন্তু তিনি অতিচারী হয়েছেন। গুরু বিনা এ জীবন কিন্তু এক প্রকার অন্ধকার। আজ অবশ্যই আপনারা যদি মনে করেন পারিবারিক জীবন বা সাংসারিক জীবনে সুখ আপনারা প্রাপ্তি করতে চান, অথবা আপনারা যদি ধন মান সম্মান ঐশ্বর্য প্রাপ্তি করতে চান, আধ্যাত্মিক জগতে নিজেদেরকে অগ্রধাবিত করতে চান, পুত্র সন্তান প্রাপ্তি করতে চান, তাহলে কিন্তু বৃহস্পতির মজবুতি আপনাদেরকে বৃদ্ধি করতেই হবে। কথায় আছে, যার বৃহস্পতি তুঙ্গস্থ তার সব প্ল্যানেট খারাপ হলেও সে ব্যক্তি একদিন না একদিন উতরে যায়। আজ ভুলেও ব্ল্যাক বা ব্লু কালারের ড্রেস যেন পরিধান করবেন না। চেষ্টা করুন হলুদ রঙের ড্রেস বা কমলা বা গেরুয়া রঙের ড্রেস আপনারা পরিধান করবার, এটি আপনাদেরকে লাভান্বিত করবে। আর চেষ্টা করতে হবে যতটা সম্ভব বাড়ির উত্তর পূর্ব কোণ বা ঈশান কোণে তামার, মাটির বা কাঁচের পাত্রে আপনারা জল রাখুন, রেগুলার চেঞ্জ করে দিন। বন্ধুরা, শনি কিন্তু বক্রী হয়েছে মাত্র একদিন আগে। বক্রী শনি ১৩৮ দিন বক্রী থাকবে, এবং আপনাদের জীবনকে কিভাবে প্রভাবিত করবে অলরেডি কিন্তু চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে। শনির রাশি পরিবর্তন নামে যে প্লেলিস্ট আছে সেখানে গিয়ে দেখে নিন। আশা করি আপনারা অবশ্যই সেখানে বিস্তারিতভাবে আপনাদের আগত সময়কে আপনারা প্ল্যান্ট করতে পারবেন। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 8/10। ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। পারিবারিক জীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন। দীর্ঘদিনের পুরনো রোগশোক অসুস্থতা থেকে আজ মুক্তিপ্রাপ্তি করবার দিন, পরিত্রাণ প্রাপ্তি করবার দিন। আপনার অসাধারণ মেধা ক্ষমতার কারণে যে কোনো অক্ষমতাকে আপনারা জয় করতে সক্ষম হবেন। অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে। নতুন উদ্যোগ, পরিকল্পনা, নির্মাণ কার্যের শুরুয়াতও আজ করা যেতেই পারে। শুধুমাত্র ইতিবাচক চিন্তার মাধ্যমেই আপনি আপনার সমস্যার সমাধান করতে সক্ষম হবেন। চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ। বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বাড়বে, কর্মে গতি অনুভব করবেন। নিজের মেধা, দক্ষতা, ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন, সমাজে পপুলারিটিও আপনাদের বাড়বে। অভিজ্ঞ ব্যক্তিবর্গদের সাথে সংযুক্ত হন, তারা কি বলতে চাইছেন তা থেকে শিখবার চেষ্টা করুন। রাজনীতিবিদদের সমাজে পপুলারিটি বাড়তে চলেছে। শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা প্রাপ্তি করবেন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন। সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে। হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত। অবিবাহিতদেরও বিবাহের যোগ কিন্তু পরিলক্ষিত হচ্ছে। গৃহের বাইরে বেরিয়ে খোলা বাতাসে একা একি হাঁটাহাঁটি করা পছন্দ করবেন। সে সময়টিতে মেন্টাল রিলিফও আপনারা প্রাপ্তি করতে চলেছেন। পারিবারিক দায়িত্ব পালন করতে গেলেই কিন্তু মানসিক দুর্বলতা বাড়বে, তবে করতে তো হবেই। অবশ্যই চেষ্টা করুন সকলের সাথে হৃদ্যতাপূর্ণ সম্পর্ক বজায় রাখার। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না।